হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সবার ঈদ কেমন কেটেছে? আমার ঈদ তো খুব ভালো কেটেছে। খুবই আরামে ডে অফ কাটিয়ে, হলিডে কাটিয়ে বেড়াচ্ছি। তো ঈদের দিনের ব্লগটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। ঈদের দিন আমরা চলে গিয়েছিলাম আ ক্যানারি ওয়ার্ফ, লন্ডনের মোস্ট পপুলেটেড একটা কমার্শিয়াল সিটি বলতে পারেন। সো এই এরিয়াতে গেলেই আপনি দেখতে পারবেন যে কত সুন্দর, সুন্দর বিল্ডিং গুলা। সো এই বিল্ডিং গুলা আসলে কমার্শিয়াল এরিয়াতেই থাকে মেক্সিমাম টাইম আর সেন্ট্রাল লন্ডনে থাকে। তো ওইখানে যাওয়ার রিজন হচ্ছে আমি জানি যে অনেকেই ঈদের ব্লগের মধ্যে রান্নাবান্নার ভিডিও, রান্নাবান্নার খাবার-দাবারের ভিডিও এইসব পোস্ট করে বা এইসব দেয়, এড করে। বাট আমি এগুলো করছি না। কারণ আমার বাসায় আমার রান্না করতেই হয় নাই। যেহেতু আমার সকালে ইনভাইটেশন ছিল আমাদের ল্যান্ডলর্ডের সাথে। সো ওখানেই আমরা খাওয়া-দাওয়া করেছি। রান্না করার কোনো দরকারই ছিল না। দেন ডিনারের ইনভাইটেশন ছিল আমার মামির বাসায়। সো ওইখানে চলে গিয়েছি। সো এজন্য রান্নাবান্না কিছুই করার প্রয়োজন হয় নাই। আর আমার প্রত্যেক ঈদে আমার রান্নাবান্না করতে হয় না। কারণ আমি যাদের সাথে থাকি উনারাই রান্নাবান্না করে, উনাদের ঘরেই আমাদের দাওয়াত থাকে ঈদের দিন। সো উনাদের ঘরেই ব্রেকফাস্ট, লাঞ্চ সব করা হয়। আর ডিনার করা হয় মামার বাসায়। তো এভাবে প্রত্যেকটা ঈদ পার করি। তো এবারও সেম ছিল। তবে এবার প্ল্যানটা একটু ব্যতিক্রম করেছিলাম। এবার ভেবেছিলাম যে ডিরেক্ট মামার বাসায় চলে যাব না। এবার দিনের বেলা ঘুরে টুরে দেন আমরা মামার বাসায় যাব সন্ধ্যার পরে। এটাই আমাদের প্ল্যান ছিল। কারণ দেখা যায় মামার বাসায় যদি চলে যাই আগেই, দেখা যায় মামার বাসাতেই আমরা থেকে গিয়েছি। আমাদের আর ঈদের দিন কোথাও ঘোরাঘুরি করা হয় না। আর যেহেতু ঈদের দিনের সিজনটাতে মানে এখন যে ওয়েদারগুলো চলছে এরকম ওয়েদার। মানে হাস্যোজ্জ্বল রোদ। সো রোদ থাকলে আসলে ঘোরাঘুরি করতে ভালো লাগে। যদিও উইন্ডি ছিল, প্রচুর বাতাস ছিল, বাতাসটা ঠান্ডা থাকে। বাট তারপর রোডটা থাকলে একটু কাভার হয়, একটু ব্যাকআপ আরকি। তো ওইখান থেকে আমরা ক্যানারি ওয়ার্ফ থেকে আমরা চলে গেছি গ্রিনিচে। আমাদের মেইন প্ল্যান ছিল আমরা গ্রিনিচে যাবো। গ্রিনিচ পার্কে চেরি ব্লসম এসেছে। আমরা চেরি ব্লসম দেখতে যাবো। এটা আমাদের মেইন প্ল্যান ছিল। আর চেরি ব্লসম দেখার জন্য এখন সবাই যাচ্ছে। আর ওইখান থেকে আমরা স্টেশনে নামার পর আমরা ওইখান থেকে একটু থার্স্টি ফিল করছিলাম। তো ভাবলাম যে একটু ড্রিংকস খেয়ে নিই। সো আমরা একটা ফ্রুট টি খেয়েছিলাম। অ্যান্ড দেন ওইখান থেকে আবার হাঁটা লাগছে। হেঁটে পার্কে যাওয়া লাগছে। তো পার্কে চলে গেলাম। পার্কে যাওয়ার পর দেখেন কত মানুষ। সবাই আসছে চেরি ব্লসম দেখতে। তো চেরি ব্লসম আমাকে দেখতে কি গিয়ে দেখাইতে নিয়ে আসছে? সবাই খাইছে সবাই। গাছের ডালপালা দেখাইতে নিয়ে আসছে আমার। তো শুনতে পেলেন চেরি ব্লসম দেখতে গিয়ে খেয়েছে ধোঁকা আমরা দুজনেই। শুধু আমরা দুজন না আসলে যারা যাচ্ছে সবাই ধোঁকা খেয়েছে। আমরা চেরি ব্লসম দেখতে গেলাম যে পার্কে, গ্রিনিচ পার্কে। ফেসবুকে দেখবেন যে অনেক পোস্ট আসে যে লন্ডনের অমুক জায়গায় চেরি ব্লসম, তমুক জায়গায় চেরি ব্লসম। আসলে কিছু, কিছু জিনিস মনে হয় ফেক থাকে বা আর্টিফিশিয়াল ক্রিয়েট থাকে। আমি আসলে জানি না যে কেন এরকম ভুয়া নিউজগুলো তারা প্রকাশ করে। আসলে থাকে এই গ্রিনিচ পার্কেও চেরি ব্লসম থাকে সেটা আমরা জানি। বাট এটা আসলে এবার ফুটে নাই নাকি ফুটে চলে গিয়েছে সেটা জানি না। তবে ২ সপ্তাহ চেরি ব্লসম থাকে সেটা আমরা জানি। তবে আমরা ভেবেছি যেহেতু পোস্ট আছে অনেকেই মানে আমরা তো ভিজিট করার আগে একটু রিসার্চ করে নিই জায়গাটা নিয়ে। সো ওরকম রিসার্চ করে দেখেছি যে এখানে চেরি ব্লসম আছে তো ওইখানে গেলাম। এটা কিন্তু আমাদের বাসা থেকে অনেক দূরে। তো গ্রিনিচ অনেক দূরে। তো আমরা যেখানে থাকি সেখান থেকে। তারপর আমরা গিয়েছি যে যাই। কিন্তু ওইখানে যাওয়ার পর যে এই যে দেখতে পাচ্ছেন সব মানুষ সবাই এখানে ধোঁকা খেয়েছে। তো তারপরেও সবাই সানবাত নিচ্ছিল যেহেতু রোদ দেখেছে আর এই দেশের মানুষজন রোদ-টোদ দেখলে একদম খুশি হয়ে যায়। ওরা মানে আর বাসায় থাকে না। একটু ওয়েদারটা যদি একটু এরকম থাকে ওরা বাসায় থাকবে না। ওদের কোনো অকেশন দরকার নেই। এমনিতেই তারা ঘুরতে বের যায়। এই জিনিসটা আসলে ভালো। আমাদের দেশের মানুষজন আমরা আলসামি করি। আমরা মনে করি যে না বাসায় থাকি, বাসায় থাকার মধ্যেই আনন্দ। আসলে এটা ঠিক না। আপনার পরিবার-পরিজন নিয়ে আপনারা ঘুরতে বের হবেন। একটু ভালো সময় স্পেন্ড করবেন। দেখবেন যে মন-টন ভালো লাগছে। একটু রিফ্রেশমেন্ট এরও কিন্তু দরকার আছে। সবসময় কিছু, কিছু হাসব্যান্ড আছে সবসময় ঘরের বউকে ঘরেই রাখতে চায়। হাসব্যান্ড বাইরে যাবে, কাজ করবে, ঘরের বউ ঘরের কাজ করবে। আসলে এটা ঠিক না। আপনার বউ যদি ঘরের কাজও করে, তাকে নিয়ে প্রত্যেক সপ্তাহে একবার হলেও আপনি একটু ঘুরতে বের হন। আর এই যে এদিকে পার্কে গিয়ে যত কুকুর কবুতর আর কাঠবিড়ালি সবকিছু এখানে ছিল। পার্কটা আসলে অনেক সুন্দর। ওখানে গিয়ে যদি আমরা চেরি ব্লসম পাইনি, এই যে উপরে গাছগুলা দেখছেন ওখানে চেরি ব্লসম থাকার কথা ছিল। তো চেরি ব্লসম না পেয়ে আমরা একটু বসে রেস্ট নিচ্ছিলাম। আর ঈদের দিন যেহেতু ফোনে কথা বলতে হবে ফ্যামিলির সাথে। তো সবার সাথে কথা বলা সেরে নিচ্ছিলাম। এখন চেরি ব্লসম না পেয়ে কি ফুল এটা বল তো? একটা ফুল দেখছো সাদার মধ্যে। দেখছি দেখছি আয়ো।
যা বলছিলাম চেরি ব্লসম না পেয়ে এখানে ফুল অন্য ফুলগুলাই দেখছিলাম। অন্য ফুলগুলাও কিন্তু সুন্দর। এখানে গাছের যে শুধু চেরি ব্লসমই সুন্দর আসলে ওরকম না। এখানে আমি মানে আমরা রাস্তা দিয়ে হাঁটলেও ওই রাস্তার মধ্যেও গাছ আছে। ওইখানের ফুলগুলোও সুন্দর। ওইখানের ফুলের নিচে দাঁড়িয়েও ছবি তুলি, ওই ছবিগুলোও সুন্দর হয়ে যায়। আসলে এইজন্যই ভালো লাগে। কিন্তু আর কয়েক মাস বা এই মাসটাই মনে থাকবে মোটামুটি। পরে আস্তে, আস্তে আবার ঝরে যাবে এগুলা। আ এই সিজনটা আসলে খুবই সুন্দর। এই স্প্রিং এর সিজনটা। তো এই সিজনে এখানে দেখেন এখানে আ কাঠবিড়ালিকে আমার হাসব্যান্ড খাবার দিয়েছে। কি সুন্দর টুকটুক করে সে খাচ্ছে। মানে এগুলো দেখতে খুব ভাল লাগতেছিল। খুবই কিউট আছে। তো তারপর ওইখান থেকে আমরা একটু ঘোরাঘুরি করছিলাম। এখানে আরেকটা এরিয়া ছিল। এখানে আবার কোনো ফুল-টুল নাই। গাছের ডালপালা এখনো দেখা যাচ্ছে। তো তারপরেও এখানের সবুজ ঘাসগুলোও অনেক সুন্দর থাকে। সো ওইটাই আমরা উপভোগ করার ট্রাই করছিলাম। এটার জন্য অনেক পাহাড়ের উপরে ওঠা লাগছে। আমি আমার হাসব্যান্ডকে বলছি, "তুমি উঠো।" আমি উঠব না। আমি উঠি নাই। বসেছিলাম, ও উঠছে। আর পার্কে দেখেন কত কিউট, কিউট কুকুর। এখানে কিন্তু আপনি পার্কে, রাস্তাঘাটে সব জায়গায় দেখবেন যে ওরা কুকুর পালছে, কুকুর নিয়ে ঘুরতে বের হইছে। ওরা তো মানুষ আমরা তো বাংলাদেশের মানুষজন। আমরা আ মানুষকে নিয়েও আমাদের নিজের আপন মানুষকে নিয়ে আমরা বের হতে চাই না সামটাইমস। আর তারা দেখেন অ্যা পালিত কুকুরকে নিয়ে তারা কি সুন্দর ঘোরাঘুরি করে। কুকুরগুলো কিন্তু বেশ সুন্দর এবং কিউট। তো যদিও আমি ভয় পাই, কুকুর আমি দূর থেকে দেখছিলাম। তো ওইখান থেকে আমাদের ব্যাক করার সময় হয়ে গিয়েছে। ভাবলাম যে ব্যাক করি আর ভাল লাগছে না। মামার বাসায় চলে যাই। আর মামার বাসায় যাওয়ার আগে এখানে আবার গ্রিনিচ স্টেশনের বাইরে দেখলাম যে কিছু সুন্দর, সুন্দর ভিউস আছে। তো ভাবলাম যে ওইখানে যাই। সো রাস্তার মধ্যেও কুকুর। কুকুরগুলা একদম পুতুলের মতো। কুকুরের কথা আসলে বলে শেষ করা যাবে না। তো মোটামুটি সন্ধ্যা হয়ে গিয়েছে অলমোস্ট। তো সন্ধ্যার টাইম এখানে অনেকে বসে আড্ডা দিচ্ছিল, গল্প করছিল। এটা গ্রিনিচের ওইখানে স্টেশনের বাইরে ছিল। তো এখানে এটা একটা টানেল পানির নিচ দিয়ে এই টানেলটা যায়। আর এখানের ভিউটা দেখেন সূর্যাস্তের ভিউ। তো এখানে এসে সবাই ঈদের দিন ঘোরাঘুরি করে বেশি প্রেফারেবল। আর বাসায় রান্না-বান্না তো আছেই। আর যেহেতু আমার এখানে আত্মীয়স্বজন নাই তেমন, আমি ঈদের পরের দিন মামা-মামীকে দাওয়াত করেছিলাম। কিন্তু ঈদের দিন আমার তো কেউ আসার মতো নাই। সো আমরা ঘোরাঘুরি করে সময় কাটিয়েছি। তো মামার বাসায় গিয়ে খাওয়া-দাওয়া করলাম। সে ভিডিও করা হয়নি। প্রচুর টায়ার্ড ছিলাম। তো আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। কথা হবে পরবর্তী ব্লগে। আল্লাহ হাফেজ।